মর্নিং এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিষ্টি প্রিয়া চ্যানেল। আজকে আর আকাশটা খালি দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজ রাধা অষ্টমী, দিদি ওদিকে স্নান হয়ে গেছে। এবার চলো দেখি ও কি করছে। স্নান করবি না? কি করছো তুমি? এই যে টিভিতে একটা ছোট্ট দিচ্ছি কৃষ্ণ ঠাকুরের। বেড কভার চেঞ্জ ডান। এবার যাবো একটু চা করতে। আর আজকে সকালে টিফিনে করব চাউমিন। আজকে রবিবার, তারপর রাধা অষ্টমী, কিন্তু আজকে নিরামিষ করে চাউমিনটা রান্না করব। এদিকে কি কাণ্ড দেখো, সকালে এত বৃষ্টি হচ্ছিল আর এদিকে এখন ঝকঝকে তকতকে রোদ উঠেছে। স্নান করে আমি চলে এসেছি, এবার একটু স্কিন কেয়ার করে নেব। হ্যাঁ আসি। দেখ কত সুন্দর বেড়েছে গাছটা। এইটুকু জায়গায় গাছটা এত সুন্দর হয়েছে, আর তারপরে বৃষ্টির জল পড়ে খুব সুন্দর বেড়েছে। কি ভালো লাগছে না বল? হ্যাঁ বেশ খুব লাগছে, সুন্দর লাগছে। তুলসী গাছ বলে কথা, সত্যি খুব সুন্দর লাগছে। শোন না, ম্যাগি মশলা নেই, একটু এনে দিবি? হ্যাঁ যাচ্ছি, যাই ম্যাগি মশলাটা নিয়ে আসি গা। নাও, থ্যাংক ইউ। ওয়েলকাম। চাউমিন হলো? সবে সবজি ভাজছি, এক্ষুনি হয়ে যাবে দাদা। আচ্ছা। কিরে কেমন হবে খেতে কি জানে বাবা। দারুণ হবে দেখেই মনে হচ্ছে। সকালের ব্রেকফাস্ট রেডি, এবার আমরা খেয়ে নেব। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে তো রাধা অষ্টমী, নিরামিষ করব। তাই দেখি ভাবছি কি রান্না করব আজকে। নিরামিষে এত ভাবতে হয়, অন্যদিন মাছ টাছ হলে রান্না হয়ে যায়। আর আজকে তাই ভাবছি, মা গেছে দোকানে, মা থাকলে কিছু না কিছু একটা আইডিয়া দিতই যে কি করা যায় আজকে। দেখি বোনকে জিজ্ঞেস করি, ও কি বলে দেখি। কি করছিস রে? কি রে, আজকে তো রাধা অষ্টমী, কি রান্না করা যায় বলতো? মা তো নেই, যে মাকেও জিজ্ঞেস করব যে কি রান্না করব, কি রান্না করা যায়। খিচুড়ি করো। খিচুড়ি? হ্যাঁ। ভালো বলেছি। আর তার সাথে আলুর দম। একটা বেগুন আছে, ভাজবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটাই হোক। ওটাই হোক। তাহলে আমি যাই। ভালো বলেছে ও, খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজাই করি। বাহ, এই তো দারুণ পরিষ্কার হয়েছে। তুই গুছিয়ে ফেল তাহলে, ঠিক আছে। আমি রান্নার ওদিকে গেলাম। কি করছো? মগজ দানা শেষ, একটু এনে দিবি আবার? প্লিজ? ঠিক আছে যাও, যাচ্ছি। ওয়েলকাম। বাইরে কি রোদ, ছাদে ছাড়া আসাই গেল না। এবার দিবাই, বল। এ নাও, দিয়েছিস? একটু আদাও নিয়ে এসছি। বাহ, ভালো করেছিল, আদাটার বাড়িতে একটু কম ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে তো রাধা অষ্টমী, তাই মাসিমণি দোকান থেকে আসার সময় ফল নিয়ে এসছে। চলো তোমাদের দেখায় কি কি নিয়ে এসছে। মাসিমণি বৃন্দা মহারানীকে সাজানোর জন্য একটা লাল চেলি নিয়ে এসছে। মাসিমণি তো উপোস করে আছে, পুজো দিয়ে তারপর খাবে। প্রতি বছরই রাধা অষ্টমী পালন করা হয়, খুব অল্প বিশেষ করে। হ্যাঁ ঠিক, খুব বিশেষ করে কোনো আয়োজন করি না হয়তো, কিন্তু ছোট করে পালন করার মা চেষ্টা করে। মা পুজো করতে বসেছে, চলো যাই। কিরে আয়, হ্যাঁ যাই। চশমাটা নিয়ে আসিস তো মাসিমণির। মা, আমরা তো প্রতি বছরই রাধা অষ্টমী পালন করি। রাধা অষ্টমী ব্রত পালন করলে কি হয়? এই ব্রত পালন করলে নর ও নারী পাপ মুক্ত হয়। ঠাকুরঘর থেকে এলাম,
মা বলে রাধা অষ্টমীর ব্রত চলাকালীন নাকি সেখান থেকে উঠতে নেই, তাই ব্রত শুনে তারপরে নিচে আসলাম। দুপুর একটু ঘুমিয়েছিলাম, প্রায় 6:30 বেজে গেছে। এখন যাবো একটু মার্কেটে, একটু কেনাকাটার আছে। অনেক দিন ধরে ভাবছি যে যাব আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছেই না। আজ ফাইনালি ভেবেছি যাবোই আজকে কেনাকাটাগুলো করতে। দেখি বোনকে বলে যদিও যেতে চাই, মনে হয় এডিটিংয়ে বসেছে, তাও দেখি একবার বলে যদি যাই। কি করছিস রে তুই? এডিটিং করছি। যাবি মার্কেটে? হ্যাঁ, আমারও কিছু কেনাকাটা আছে। চল তাহলে, রেডি হয়ে নে কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ চলো, তাহলে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। হ্যাঁ চলো। বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। সেরকম কিছু কেনাকাটা নেই, ওই টুকিটাকি বাড়িতে যেগুলো লাগে সেগুলোই কিনবো। জাস্ট ডেলি জিনিসপত্র একটু কিছু কিন্তু নেই। আজকে গরমটা বল, অসম্ভব গরম। গরম মানে সকালে যে বৃষ্টি হচ্ছিল আমরা তো ভাবলাম সারাদিন একদমই বৃষ্টি তাই। হবে। তা এত যে গরমটা পড়বে ভাবাই যায়নি। যাই হোক, তাও বেরিয়েছি, কিন্তু দুদিন ধরে আমাদের একদমই কেনাকাটা হচ্ছিল না। হ্যাঁ, বাজার থেকে জাস্ট ফিরলাম, ফ্রেশ ট্রেশ হয়েছি। দাঁড়া দেখাচ্ছি দিদি কি করছে। এই যে ড্রেসিং পেপারটা বড় পাতলা জানিস, এটা আর একটু মোটা হয়। কাজ চালানোর মতো দিয়েছে, কাজ তো চলে যাবে এই আর কি। এটা মনে হয় কত নিল, 5 টাকা নিল নাকি? হ্যাঁ 5 টাকা দিল। যাই হোক, এই ট্রেসিং পেপারটা নেওয়া হয়েছে, বোন নিয়েছে কলেজে কাজের জন্য। আর একটা পেন নিয়েছে, আমি দুটো টিপের পাতা নিয়েছি, আর এই আর দুটো নেল পালিশ নেওয়া হয়েছে। নেল পালিশ দুটো পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। নেওয়ার কোনো প্ল্যান ছিল না। এই দুটো কালার নেওয়া হয়েছে। এই আর কিছু কেনার নেই। ঘড়িতে প্রায় 8:15 বেজে গেছে। আজকের মতো এইটুকুই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি আমাদের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এইটুকুই, টাটা।